এই বাড়িতে ওনার করুণায় আমাদের থাকতে হবে। দেখিয়ে দিয়ে গেল বটে মহিলা, দেখিয়ে দিয়ে গেল যে তুড়ি মেরে কি করে বাড়ির বউরা সবকিছু করতে পারে। হ্যাঁ, আর আমাদের বাড়ির পুরুষরা কি করতে পারে? খালি বড় বড় কথা, বড় বড় কথা। তো সত্যি এতদিন ওর পয়সাতেই আমরা খেয়েছি, এখন ওর দয়াতেই আমাদের থাকতে হবে। আমার পক্ষে সম্ভব নয়, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এছাড়া কোনো উপায় নেই মম, কোনো উপায় নেই। আসতে পারি, আসতে পারি, আসতে পারি। কে? কে আপনি? বাবা ডাকতেন স্বর্ণ আর মা ডাকতেন চাপা, দুয়ে স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার। বাড়ি দুর্গাপুর, পেশায় থিয়েটার করি। এখানে কি করতে এসছেন? সঞ্জয় চৌধুরীর সঙ্গে একবার দেখা করতে চাই। সঞ্জয় চৌধুরী? কি প্রয়োজন তাকে? সেটা তাকেই বলবো। আপনি? আমি সঞ্জয়ের দাদা হই। আমি সঞ্জয়ের ভাই হই। ও, তা উনি কোথায় আছেন? দোতলায় আছেন। আমাকে একটু কেউ দোতলাটা দেখিয়ে দেবেন ভাই। কিন্তু আপনি কে, আর ঢুকতে দেবো কেন আপনাকে? বললাম না, বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা, আমি স্বর্ণ চাপা কর্মকার। সে তো বুঝলাম, কিন্তু আপনি কে? ও মা, ওই যে বললাম থিয়েটার করি। এক সময় রূপের ছটায় অনেকেই জ্বলে পড়ে বলেছিল, তার মধ্যে মরণ হয়েছিল ওই সঞ্জয়ের। হ্যাঁ, সঞ্জয়েরও মরণ হয়েছিল। কি বলছেন কি আপনি? ওর ঘরটা কোথায়? ওই তো দোতলায়। আপনি আসুন আমার সঙ্গে। না, আপনি যাবেন না, ওপরে আমার কাকাই আছে, আপনি ওখানে যাবেন না। আসুন। ব্যাপারটা কি বলতো, কিছু তো একটা হয়েছে। সঞ্জয় চৌধুরী তোমার রূপের ছটায় মজেছে, কেসটা ঠিক বুঝতে পারলাম না তো। হ্যাঁ, কেসটা কি বলুন তো, আমিও তো ঠিক বুঝতে পারছি না। আমার যেতে দিন। আচ্ছা ঠিক আছে, যেতে দাও বৌদি, যেতে দাও ওরা, যেতে দাও। না 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 না, আগে তো আমাকে ব্যাপারটা বুঝতে হবে, তাই না? সঞ্জয় চৌধুরী তোমার রূপের ছটায় মজেছে, রূপের ছটাটা কি? হাতটা ছাড়ুন।
ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। ও থ্যাংক ইউ। প্রজ্ঞা, জিন্দা, যাও তোমরা ভেতরে যাও, যাও। এই মানিনি বৌদি, বলছি চলো তো উপরে গিয়ে দেখে আসি কেসটা কি। এই রাজীব, চল আয় দাদা, এসো। কি হলো? চলো যাই। ঢুকেছে এই ঘরে? ড্যাড, ড্যাড তুমি ঠিক আছো তো? কে ঢুকেছে এই ঘরে? আমি গো, আমি। কে আপনি? এখনো জানো না আমি কে? সোনার বেনের মেয়ে গো আমি। বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা, দূরে স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। আপনি এখানে কি করতে এসেছেন? এন্ড হাউ ডিয়ার ইউ যে আপনি এইভাবে আমাদের বেডরুমে ঢুকে। যে যা, যে যে কাকিমণি, কাকাই, দাদাভাই কোথায় তোমরা? কি হয়েছে কি? কি হয়েছে কি মানে? হ্যাঁ, কে এই ভদ্র মহিলা? হ্যাঁ, কি করে সে এই ঘরে ঢুকলো? তোমরা কি এবার ইচ্ছে করে বাড়িতে লোক ঢোকাচ্ছ? ভদ্রভাবে কথা বলো তুমি। কি ভদ্রভাবে কথা বলবো জেজা? কে এই ভদ্র মহিলা? হ্যাঁ, কি করে এই ঘরে ঢুকলো? আর তোমরা সবাই ওনাকে এই ঘরে ঢোকার অ্যালাউ করলে কি করে? আচ্ছা মুশকিল, আমরা কেন অ্যালাউ করব? তুমি যদি শোনো না, তাহলে তোমারও পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেন? কি বলছে কি উনি? ও যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তোমার মার কপাল পুড়েছে। বুঝতে পেরেছো? আর তোমারও কপাল পুড়েছে। উফ বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এবার আমি পাগল। এই যে আপনি, কে আপনি? কি করে এই ঘরে ঢুকলেন আপনি? আর আপনার স্পর্ধা হলো কি করে এই ঘরে ঢোকার? আর আমি কিছুতে বুঝতে পারছি না তোমরা কেন থানা পুলিশ করোনি? আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। এই দাও তো। থানা পুলিশ করার, থানায় খবর দেওয়া দরকার। কি বোঝো এই ঝগড়া তুমি? কি বোঝো? আরে বদনামের পর বদনাম হয়ে যাবে। কেন? এতে বদনামের কি আছে জেজা? এতে বদনামের কি আছে জেজা? আরে স্ক্যান্ডাল হয়ে যাবে পুরো এরিয়াতে। তো এই অঞ্চলের লোকেরা তোমার বাবাকে অত্যন্ত সম্মান করে, রেসপেক্ট করে। এই তোমার বাবার সম্বন্ধে যদি জানে যে এরকম একটা বাবা কি? হেই ইউ, হু আর ইউ? স্বর্ণচাপা কর্মকার, থিয়েটার করি। তুমি খুব ছোট মেয়ে। সঞ্জয় বাবুর মেয়ে বুঝি? কি সঞ্জয় বাবু, আপনার মেয়ে যে বড্ড চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছে, বিয়ের কার্ডটা একবার দেখে দেবেন নাকি? বলো বলো মনীষ, বলো 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 কি হয়েছে বলো। কুসন্দা, অত ভেবো না। কি ভাববো না কি? আমি একটা লোককে ফিট করেছি। মনীষ, তুমি কি বলতে চাইছো আমাকে বলো তো। হ্যাঁ, আমি ফিট করেছি। ও আমার কথাতেই এখানে এসেছে। আরে আমি শিওর। আমার একজন পরিচিত লোককে বলেছি সঞ্জয় চৌধুরীর নামে কেচ্ছা ছড়াতে, এমন কেচ্ছা করতে যেন সেটা
কোর্ট অব্দি পৌঁছয়। ওই সর্বজয়া চৌধুরী যেন সেখানে গিয়ে নিঃস্ব হয়ে কপর্দক শূন্য হয়ে বেরিয়ে আসে। ওই দেখো আবার ইংরেজি বলছে। ইংরেজিও আমি জানি বাপু, শিখেছিলাম ননী বাবুর কাছে ইংরেজি শিখেছিলাম, আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন। হ্যাঁ, সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই অ্যাম স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার, রাইট? And don't think I am not educated like you. I am more educated than you are. না না, আমি ডিগ্রি টিগ্রির কথা বলছি না। আরে দূর বাবা, সব তত্ত্ব নিয়ে পরে কথা হবে। আমি ননীবাবুর ছাত্রী, যেমন তেমন নয়। হ্যাঁ, ভয়েস চেঞ্জ থেকে শুরু করে নারেশন সবকিছু ধরে ধরে শিখিয়েছিলেন। ইংরেজি আমি ভালোই বলতে পারি। যাকে বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু দি। আপনাদের নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি বরং ব্যবস্থা করি। শুনুন, আপনি কিচেনে যাবেন না, ওটা আমার মমের প্রিয় কিচেন। তা তোমার মাকে আসতে দাও, ডাকো সর্বজয়া চৌধুরীকে। মম, মম, মম তুমি কোথায়? এক্ষুনি বাড়ি আসো, এক্ষুনি। আর্জেন্ট মম। কাকিন্স, অনেক বড় বিপদ হচ্ছে, ভীষণ বিপদ, প্লিজ এসো। বিপদ কি গো? ও মা, আমি বিপদ আপদ নই, আমি স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার। বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা, দুয়ে স্বর্ণচাপা। যাকে যাকে আমি বরং রান্নাঘরে যাই। দেখি দেখি। ওমা, এ কি আপনি কোথায় যাচ্ছেন? এই যে শুনুন, আপনি রান্নাঘরে ঢুকবেন না, শুনুন আমার কথাটা একবার। ব্যাপারটা বোঝা গেল না, কি যে ঘটলো। আচ্ছা, এই মহিলাই মনুষীজ? না মানে দিদি, আমি সব বলছি। আমায় সব বলেছে। আমি বলছি তোমাকে, ব্যাপারটা খুব মিস্টিরিয়াস। কই গো, কোথায় কি আছে একটু দেখাও। ভাতের হাঁড়িটা কোথায়? চাল টালি বা কোথায় থাকে? হ্যাঁ, কমোটো চাল নেই বলো তো? হ্যাঁ, গরম গরম ভাত আর মাংস বসিয়ে দিই, কেমন? একটা সময় কত রেঁধেছি। আমাদের যখন থিয়েটারে স্ক্রিপ্ট পড়া হতো, যেদিন পড়া হতো না, সেদিন অনেকে আসতো, আর আমি সবার জন্য রান্না করতাম ভাত আর মাংস। সঞ্জয় বাবু দু একবার এসেছিল। আপনি না জাস্ট মিথ্যে কথা বলছেন, সকাল থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই, তুমি তো পটর পটর কেন করছো বলো তো? তখন থেকে পটর পটর করছো। কোথায় কি আছে ভাতের হাঁড়ি, কোথায় আছে দেখাও, আর কমুটো চাল নেবো বলো। একজন বাড়ির গিন্নি বলতে পারে রোজ কম উঠো চাল লাগে। কি আপনি? আপনি আমার রান্নাঘরে ঢুকে জিজ্ঞেস করছেন আমি কে? আমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী সর্বজয়া চৌধুরী। গৃহিণী ছিলাম আর এখন ব্যবসায়ী। আমি কি জানতে পারি আমি কার সঙ্গে কথা বলছি? বাবা ডাকতেন স্বর্ণ, মা ডাকতেন চাপা, দুয়ে স্বর্ণচাপা, স্বর্ণচাপা কর্মকার।
চৌধুরী পদবিটা ব্যবহার করতে পারতুম, করিনি। চৌধুরী পদবীর কথা কেন হচ্ছে? সঞ্জয় চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আপনি কি বদ্ধ উন্মাদ? হ্যাঁ, আপনার চিকিৎসার দরকার। আপনি এই বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলছেন, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। বলছি, তা যেটা সত্যি সেটা তো বলতেই হবে। দাদা ভাই, ও দাদা ভাই, কি 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 আপনি আমাকে দাদা ভাই বলে ডাকছেন কেন? ও মা গো, ভাসুর হন আপনি, আপনার নাম ধরে আমি ডাকতে পারি? ওনাকে দেখিয়ে দিন বিয়ের কার্ডটা। ইনি কে? সঞ্জয় চৌধুরী। আপনার স্বামী? হ্যাঁ। আমার যেদিন বৌভাত ছিল সেদিন আপনাদের বিয়ে হয়েছিল, তাই না? 1990 সালের 19শে ফাল্গুন। আপনি কি করে জানলেন? ওই ওরা বলছিল যে আমার বিয়ের দুদিন পরে নাকি আপনাদের বিয়ে হয়েছিল। কিন্তু আপনার সঙ্গে বিয়ে হয়েছিল তার প্রমাণ কি? প্রমাণ? সঞ্জয় বাবুর এখানটা একটা জরুল আছে, একটু কালো, না না কালো না, একটু লালচে, মানে কালো আর মেরুন মিশিয়ে, তাই না? আপনি কি বলছেন? আপনি আমার স্বামীর বউ হল? বউ কার তো দেখালাম ওনাদের সকলকে, শিয়ালদা প্রেসে ছাপা, সোনার জলে আঁকা, একদম ঝকঝকে। আমাকে ঘাঁটাবেন না, যত ঘাঁটাবেন তত কাদা ঘাটাঘাটি হবে, তাতে কোনো সুরাহা হবে না, উল্টো বদনাম হবে। আমার স্বামী আমাকে ভালোবাসে। আমার স্বামীর জীবনে অন্য কোনো মহিলা নেই। আমার স্বামী আমাকে ভালোবাসে। সঞ্জয়, সঞ্জয় কি বলছো? ওই মহিলা কে? ওই মেয়েটা কি? বলো সঞ্জয়, বলো, উত্তর দাও। আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জয়, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে খুব ভালোবাসো। আমি কোনো স্বামীকে দেখিনি তার স্ত্রীকে এত ভালোবাসতে। বলো না সঞ্জয়, বলো না, বলো না, বলো না। মম, কি হয়েছে মম? মম, কেঁদো না এইভাবে মম। এই যে আপনি কি বলেছেন আমার মমকে? হ্যাঁ, আমার ইচ্ছে করছে না আপনাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিতে। মম, 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 প্লিজ মম, এভাবে কেঁদো না মম। হ্যাঁ, ঢুকে পড়েছি। এই তো আমার স্বামীর ঘর। ঢুকে যখন পড়েছি তখন যা চাই সেটা নিয়েই বেরোবো। রাখছি। কার সাথে কথা বলছিলেন? জেনে কি হবে? ওদিকে দেখুন, আছাড়ি বিচারি কাঁদছে। 30 বছরের নাকি ভালোবাসা। মরো না। যাই, রান্নাটা সেরে ফেলি। শুনুন, আপনি ঠিক কি চাইছেন সেটা তো আমরা জানি না, তবে আমাদের হয়ে কাজ করবেন।
ঠিক আছে, সর্বজয়াকে বাড়ি থেকে বের করে দিতে হবে। সঞ্জয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। ও খুব বড় একটা অর্ডার পেয়েছে, 675 কোটি টাকা। না মানে আপনি, আমি যাই রান্নাটা সেরে ফেলি, পেটে না ইঁদুর দৌড়চ্ছে, কখন থেকে বলছি রান্না। এই শুনুন না, শুনুন, এই শুনুন, কি 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 হলো কি? এই শোনো, প্রজেক্টটা ঠিক করে তুমি জানো? হ্যাঁ, কোন প্রজেক্টটা? আরে ও যে প্রজেক্টটাতে আছে, আই মিন জয়া যে প্রজেক্টটাতে আছে। সিঙ্গাপুরেরটা? হ্যাঁ। কেন? ঠিক কত টাকা প্রজেক্ট তুমি বলতে পারবে? হ্যাঁ, ওই 600, অ্যাকিউরেটলি 675 কোটি টাকা। কিন্তু এত সহজে আমি এ বাড়ি থেকে যাব না। আমার মূল অনেক গভীরে চলে গেছে। বাড়ির গৃহিণীদের অবস্থা ঠিক নিম গাছের মতো, হাওয়া দেয়, স্বাস্থ্যকর হাওয়া। পাচন হয় নিমের। নিম পাতা ভাজা খাওয়া শরীরের পক্ষে ভালো। নিম দিয়ে আবার আরো ওষুধও তৈরি হয়। নিম হলুদ বসন্তকালে শরীরেও মাখে, তাই না? অনেক উপকার দেয়, কিন্তু একটাই অপকার, খুব তেতো আমি। বাবা নাম দিয়েছে স্বর্ণ আর মা নাম রেখেছে চাপা। স্বর্ণ চাপা, তাই না? স্বর্ণ চাপা বড্ড তেতো হই আমরা। আমাদের সংসারে নজর দিলে আমরা পচিয়ে দিই, এটা মাথায় রাখবেন। আমাদের এই বাড়িতে আপনাকে কিছুতেই অ্যালাউ করবো না, কিছুতেই না। কি করবেন আপনি? আমি সকলের সামনে প্রমাণ করে দেব যে আপনি একজন ঠক, আপনি একজন ফ্রড এবং জালিয়াত মেয়ে। আমি জালিয়াত নই। সঞ্জয় বাবুর পিঠে ওই জরুলটা প্লিজ প্লিজ, এতটা নিচে নেব না, উচিত লাগছে, গা ঘিনঘিন করছে। আমারও গা ঘিনঘিন করছে, বিশেষ করুন খুব গা ঘিনঘিন করছে। তাই ওই প্রসঙ্গটা আর আনবেন না। ওখানে গরম গরম চা রাখা আছে, খেয়ে নিন, ভালো লাগবে। আমি যাই, অনেক কাজ করে দিচ্ছি। শোনো, কি আপনি তো সব জানেন তাই না? আমি সব জানি। বেশ, তাহলে বলুন তো মেজদার প্রিয় রং কি? নীল রংটা ওর খুব পছন্দের, তাই না? হ্যাঁ, তা ঠিক। বেশ, আপনি বলুন তো কার কার গান উনি পছন্দ করেন? আমার গান, আমার গান ওর খুব পছন্দের। শুনবেন আমার গান? একটা গান খুব হিট করেছিল ফিল্মে, সেই গানটা আমার গলায় শুনতে খুব ভালোবাসতো। শুনুন। দেখো দেখো, এরা সবাই আমায় সন্দেহ করছে। তুমি বলো, তুমি বলো যে তুমি আমার রূপে মরেছিলে, আমায় ভালোবেসেছিলে, আমায় বিয়ে করেছিলে, বলো। ওরা কেউ বিশ্বাসই করতে চাইছে না। এই, তোমাকে ইচ্ছে করছে মারতে? মারুন, জুতো, লাথি, ঝেঁটা সবকিছু খেয়েও আমি পড়ে থাকবো এখানে। আমি এখান থেকে কোথাও যাব না। ওই মানুষটাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বাস, অনেক নাটক হয়ে গেছে।
আপনার মুখ বলছে যে আপনি নাটক করছেন, নাটক। আপনি নাটক করছেন না? আপনি নাটক করছেন না? আপনি সর্বজয়া চৌধুরীকে মারার জন্য উঠে পড়ে লাগেননি? সর্বজয়া চৌধুরী ক্ষতি করতে চাননি আপনি? আজকে আমার সঞ্জয় চৌধুরী এই অবস্থা কে করল? কে করলো ওর এই অবস্থা? কেন সে আজকে কথা বলতে পারে না? কেন হাজার কথা বললেও শত কথা বললে সে রাগ কাটে না? কেন বলুন? আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? কেন রাগ কাটে না বলুন? কে করলো এই অবস্থা? কে করলো? কি ভেবেছে আমি কিছু জানি না? কে করেছে? ওই যে মনসিজ, আমার দেওর ভাসুর। এরা কেউ আপনার দেওর ভাসুর নয়, এরা আমার, এটা আমার সংসার। কোথায় আপনার সংসার? এরা কেউ আপনার নয়। এই সংসারে কেউ কারুর নয় সর্বজয়া চৌধুরী, এমনকি সঞ্জয় চৌধুরীও নয়। সেও আমার। স্টপ ইট! যাক, অনেকদিন পর সর্বজয়া ছোঁয়া পেলাম আমি ডাইনিং টেবিলে। হ্যান্ডেড, একদম ঠিক বলেছো তুমি। অনেকদিন পর কি সুন্দর সাজিয়েছে দেখো। হ্যাঁ, ও ঘর সংসার করতে খুব ভালোবাসে, বড্ড ভালোবাসে। এই যে দেখো দেখো দেখো, কি সুন্দর করে সাজিয়েছে সবকিছু, দেখো। থ্যাংক ইউ সর্বজয়া। কেন এত সুন্দর করে টেবিল সাজিয়েছ, আমার মনে হচ্ছে আমি আগের দিনগুলোতে ফিরে গেছি। এরকম সুন্দর করে, এরকম পরিপাটি করে, এরকম সুন্দর করে সাজিয়েছ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সারা, প্রজ্ঞা, সবাই খেতে এসো। নাও এসো। হ্যাঁ, এই বসি বসি বসি। কিন্তু এইগুলো তো আমি সাজাইনি। আজ পুরো পরিবার একসঙ্গে খাবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এইসব আপনি সাজিয়েছেন? হ্যাঁ, আমি তো সব রান্না করেছি। ডাল করেছি, চচ্চড়ি করেছি। চচ্চড়ি খান তো? সবকিছু দিয়ে টিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি করেছি। আর বলেছিলাম না সর্ষে ইলিশ করব, সর্ষে ইলিশও করেছি। দাদা, আপনি বাঁধাকপি খেতে ভালোবাসেন তো? বাঁধাকপিও করেছি। আর রাজীব, তোমার জন্য মোচা, স্পেশালি তোমার জন্য। আপনি রান্না করেছেন? হ্যাঁ, সবই তো আমি রাঁধলুম। তবে রান্নাঘরে যে কেউ পা রাখে না সেটা বুঝতে পেরেছি। সংসারটা তো আপনার সর্বজয়া চৌধুরী,
সংসারটা এভাবে ছেড়ে রেখেছেন কেন? আমি কি করেছি না করেছি সেটা আপনার দেখার দরকার নেই। আপনি রান্না করে এভাবে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম কাকিন যে এগুলো সব তুমি করেছো। আপনি কি চাইছেন? কি চাইছি মানে? সঞ্জয় বাবুকে আমি কাঁটা বেছে মাছ খাইয়ে দেব। সঞ্জয় চৌধুরী যা যা ভালোবাসে আমি সব রান্না করেছি। কি সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরী কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসে না? পাতলা ডাল আর সর্ষে ইলিশ। আমি চাটনিও করেছি, শেষ পাতে চাটনি খেতে উনি বড্ড ভালোবাসেন। আপনি কি করে জানলেন? আমি আমি বুঝতে পারছি না। মানে আপনি আপনি কি করে জানলেন যে কাকাই শেষ পাতে চাটনি খেতে ভালোবাসে? শুধু তাই না, ও কি রং ভালোবাসে, কি জামা কাপড় পরতে ভালোবাসে আমি সব জানি। আমি তো ওর জামা কিনে দিই, ওর বিয়ের পাঞ্জাবিটা তো আমি কিনে দিয়েছি। শাট আপ, জাস্ট শাট আপ। আপনি বাড়িতে ঢুকে তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন কেন? জোর করে এই বাড়িতে রয়েছেন। মম, মম, তুমি কেন টলারেট করছো ওনাকে? বের করে দাও না, একদম এই বাড়ি থেকে বের